এই বিফ সমোসাটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে, এটা বানাতেও খুব ইজি। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি গরম তেলে তেজপাতা, দারচিনি আর এলাচি দিয়ে নেড়ে নিব। তারপর আমি গরু মাংস আর পেঁয়াজ একসাথে কিমা করে রেখেছিলাম, এটা দিয়ে নিব। কিমাগুলোকে 60%-এর মতো আগে কুক করে নিতে হবে, তারপরে আমরা মশলা দিব। মাংসটা যখন এতখানি হয়ে যাবে তখন দিব লবণ আর এরকম ফাইনলি মিন্সড কাঁচামরিচ দিয়ে দিব। ভালো মতো মিক্স করে নিয়ে দিব জিরার গুঁড়া, দারচিনির গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট অ্যান্ড চিলি ফ্লেক্স। এখন সব একসাথে ভালো মতো কিছুক্ষণ কষায় নিতে হবে। তারপর একদম সামান্য পরিমাণের মরিচ গুঁড়া দিয়ে নিব। তারপর এটা আমাদের কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। যখন এমন পানিটা টেনে আসবে তখন ইটস ডান। এখন আমি কিছুটা পুদিনা পাতা অ্যাড করে নিচ্ছি, দেন হালকা মিক্স করার পর স্টোভটা অফ করে দিয়ে দেন আবারও পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। তোমরা চাইলে ধনিয়া পাতাও ইউজ করতে পারো, হোয়াট এভার ইউ লাইক। সমোসাটা বানানোর জন্য আমি এই ব্র্যান্ডের পেস্ট্রি শিট ইউজ করতেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারো। আর তোমরা যেই সমোসা ফোল্ডিং এর মেথড দেখতেছো, এটা হচ্ছে বড় সাইজের সমোসা বানানোর জন্য। আমার এই ফোল্ডিং মেথডটা খুবই ইজি লাগে, তাই আমি এটা ফলো করি। অ্যান্ড লাস্টের এজটাকে স্টিক করার জন্য আমি একটা আটা দিয়ে গ্লু বানাই নিছি, ওটাই জাস্ট ব্রাশ করে এজটাকে লাগাই দিলাম। তো হয়ে গেল পারফেক্ট একটা ট্রাইঅ্যাঙ্গুলার সমোসা। তো এভাবে অনেকগুলো সমোসা বানাই নিলাম। তোমরাও রেসিপিটা ট্রাই করো এন্ড জানাও কেমন লাগছে। নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ইয়াম্মি রেসিপি নিয়ে।